আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এবং সেটি ছিল হচ্ছে আমরা একটা নিয়ম লিখে দিয়েছিলাম আমি, যে সেই নিয়মটি ছিল হচ্ছে পাওয়ারের নিয়ম, তাই না? তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের পারস্পরিক রূপান্তর। ঠিক আছে, মানে বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হ্যাঁ, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, মানে এই যে পারস্পরিক রূপান্তর, এটা আমরা মনে রাখবো হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে অন্যান্য নিয়ম। আর অন্যান্য নিয়ম আমরা সমাধান করব, মানের নিয়মে। ঠিক আছে, মানের নিয়মে সমাধান করব, মানের নিয়ম মনে রাখবো। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখবো। এই যে বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, এই পারস্পরিক রূপান্তরগুলো আমরা চিনব হচ্ছে অন্যান্য হিসেবে, আর এই অন্যান্যগুলো আমরা সমাধান করব মানের নিয়মে। ঠিক আছে, মানের নিয়মটা কি সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। মান হচ্ছে, ধরো এই যে 101, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার দশমিক মান হচ্ছে 5। ঠিক আছে, তো এটা হচ্ছে মান, যে হচ্ছে দশমিক সংখ্যার 1 বাইনারির কত, দশমিক সংখ্যার 2 বাইনারির কত, এটা হচ্ছে মান। তো এই মানগুলা তোমরা যারা মুখস্থ করবা, মানে 1 থেকে 12 পর্যন্ত মুখস্থ করে নিবা, যে দশমিক সংখ্যার 1 বাইনারির হচ্ছে 1, দশমিক সংখ্যার 2 বাইনারির 10, দশমিক সংখ্যার 3 বাইনারির 11, যারা মুখস্থ করে নেবা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অবশ্যই ভালো পারবে এই অঙ্কগুলা করতে। আর যদি তোমরা মুখস্থ না করো তাও সেক্ষেত্রে একটি আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেটার মাধ্যমে তোমরা যে কোনো দশমিক সংখ্যার মান তোমরা বাইনারিতে ট্রান্সলেট করতে পারবা। সেই নিয়মটি হচ্ছে, দেখো নিয়মটি হচ্ছে, সূত্রটা হচ্ছে, প্রথমে 1 লিখবা, 1 এর ডাবল কত 2, তারপর 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8। ঠিক আছে, এইভাবে যেতে থাকবে, এটাই হচ্ছে আসলে সূত্র। তো এইটার মাধ্যমে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে পারবো খুব ইজিলি। যেমন দেখো, আমরা ধরে নিলাম যে 12, এই সংখ্যাটির হচ্ছে বাইনারি মান বের করব। এটা একটা দশমিক সংখ্যা, ঠিক আছে, ডেসিমেল সংখ্যা। তো এই ডেসিমেল সংখ্যাটার বাইনারি মান কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। দেখো 12 করতে গেলে মানে কত কত সংখ্যা যোগ করলে এখানে 12 হবে এই কয়েকটা সংখ্যার ভিতরে, তাহলে 8 আর হচ্ছে 4 যোগ করলেই তো 12 হয়ে যাচ্ছে, তাই না? আর যেই কয়েকটা লাগবে না, মানে এইটা লাগতেছে না, এটা শূন্য দিয়ে দিব, এটা শূন্য দিয়ে দিব, তার মানে বাইনারি মানটি হবে এটা, যে 1100, 1100। ঠিক আছে, তাহলে 12 এর বাইনারি মান হচ্ছে 1100। তো এইভাবে তুমি অন্য যে কোনো বের করতে পারবা। ধরো 15 এই সংখ্যাটির একটি ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা কত হবে, বাইনারি মান কত হবে? তাহলে সেম নিয়ম, তুমি আবার এই সূত্রটা লেখার পরে 15 কত কত যোগ করলে এখান থেকে 15 হবে সেটা তুমি আগে খেয়াল করো। দেখো 8 আর হচ্ছে 4 যোগ করলে কত হবে 12, 12 আর 2 যোগ করলে কত হবে 14, আর 1 15, তার মানে এই যে 15 এই সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 1111। হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে 4টা 1, এটি হচ্ছে 15 এই ডেসিমেল সংখ্যাটির বাইনারি মান। তো এই সূত্রের মাধ্যমে তোমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে তোমরা বাইনারিতে কনভার্ট করতে পারবা খুব ইজিলি, সেটা যত বড় সংখ্যাই হোক, জাস্ট একটা কথা মনে রাখবা, যে যেটা মানে যোগ করার সময় যেই সংখ্যাটা লাগতেছে ওই সংখ্যাটার নিচে দিবা 1। ঠিক আছে, আর যেই সংখ্যাটা লাগবে না যোগ করার সময়, দরকার হবে না, সেটার নিচে দিবা হচ্ছে 0। ঠিক আছে, তাহলেই তোমরা কনভার্ট করতে পারবা। ঠিক একইভাবে যদি এটা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা যে কোনো বাইনারি মানকেও, মানে বাইনারি একটা মান 101, এইটাকেও তোমরা কিন্তু দশমিকে কনভার্ট করতে পারবা, ডেসিমেলে কনভার্ট করতে পারবা। ফর এক্সাম্পল দেখো 1011, এই সংখ্যাটা একটি এটা একটা বাইনারি সংখ্যা, তাই না? তো এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান কত আমার মুখস্থ নাই, কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে 1248, প্রথমে এটা খাতায় লিখবো, লেখার পরে তারপরে 1011, তো যেখানে যেখানে 1 আছে, এই সূত্রটা এখানে কয়টা সংখ্যা আছে 4টা, তো এই যে এখানেও 4টা আছে, তাহলে আমি শুধু মাত্র বসাই দেব। দেখো 1011 বসাই দিলাম, এখানেও 4টা, এখানেও 4টা সংখ্যা আছে, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যেখানে যেখানে 1 আছে ওই সংখ্যাটা যোগ করবা, আর যেটা 0 ওটা যোগ করবা না। তাহলে 8 আর হচ্ছে 2 যোগ করলে কত হবে 10, 10 আর 1 যোগ করলে কত হবে 11। তার মানে এই যে এই বাইনারি সংখ্যাটার এটার ডেসিমেল মান হচ্ছে তোমার 11। ঠিক আছে, এটার ডেসিমেল কত হবে 11 হবে। আশা করি তোমরা এই সূত্রের মাধ্যমে তোমরা যে কোনো দশমিক মানকে
বাইনারিতে কনভার্ট করতে পারবা, অথবা যে কোনো বাইনারি মানকেও আবার ডেসিমেলে কনভার্ট করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটা একটু শিখে রাখো, এইটা তোমাদের আজকের এই অঙ্ক করতে গেলে তোমাদের এটা খুবই দরকার হবে, যাদের মানগুলো মুখস্থ নাই 1 থেকে 12 পর্যন্ত। তো আমি সাজেস্ট করব, বইতে তোমাদের ওই চারটা দেওয়া আছে 1 থেকে 12 পর্যন্ত, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যার যেই চারটা আছে ওইটা তোমরা মুখস্থ করে নেবা। মুখস্থ করলে কি হবে, এমসিকিউ, তারপরে হচ্ছে তোমার সিকিউ, যেটাই বলো না কেন তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবা, একদম উইদাউট এনি ডিলে। ঠিক আছে, আর যদি এইভাবে মুখস্থ না করতে চাও তাহলে এইভাবেও করতে পারবা, কোনো সমস্যা হবে না, এই সূত্রের মাধ্যমে 1 2 4 8 16 এইভাবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করব। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা সেটাকে বলবো অন্যান্য, আর এটা মানের নিয়মে সমাধান করব, আমরা মান বসায় সমাধান করব। তো দেখো 507.06 উঠাইলাম, এটা অক্টাল সংখ্যা। তো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করা খুবই সিম্পল। দেখো তুমি এই যে 6 এই সংখ্যাটা, 6 সংখ্যাটা ধরে নাও তুমি দশমিক সংখ্যা, যদিও এটা একটা অক্টাল মান দেওয়া আছে, তবে তোমার অক্টালের যেই 1 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, দশমিকেও তো তোমার সেম, তাই না? 0 থেকে 7 পর্যন্ত সেম আছে। দশমিক সংখ্যার 6, এটার বাইনারি মান কত হবে, তাই না? তো যারা মুখস্থ জানো তারা মুখস্থটা লিখে দিবা যে 110। আর যদি মুখস্থ না থাকে তাহলে তুমি ওই সূত্রের মাধ্যমে বের করবা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল 8, এই সূত্রের মাধ্যমে 6 এর বাইনারি মান বের করতে হবে। তাহলে এইখান থেকে ভাই কত কত যোগ করলে 6 হয়, দেখো তো, এই 4 আর হচ্ছে 2 যোগ করলেই তো 6 হয়ে যাইতেছে, আর এটা তো লাগবে না, তাই না? এটা তো লাগবে না, তাহলে যেটা লাগবে না সেটা নিচে দেব 0। তার মানে আমাদের অ্যানসারটা হয়ে গেল 110, মানে 6 এর বাইনারি মান হচ্ছে 110। তো আমি লিখে দিলাম। তারপরে দেখো 0 এর বাইনারি মান কত হবে, 0 এর বাইনারি মান হবে হচ্ছে তোমার শুধু একটাই 0ই হবে। ঠিক আছে, 0 দশমিক সংখ্যায় 0, বাইনারিতেও 0। ঠিক আছে, 0ই লিখলাম। তারপরে দেখো এখানে পয়েন্টের পয়েন্ট দিলাম, আর এই যে এইখানে এইটা যে 0 আমি লিখলাম, তো এই 0টা হচ্ছে তোমার 3 বিট বানাই দেওয়া লাগবে, কারণ আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। অক্টাল কয় বিটের সংখ্যা, গত ক্লাসেও কিন্তু এগুলো আমি আলোচনা করছি, তারপর আবার বলতেছি, অক্টাল 3 বিটের সংখ্যা, 3 বিটের সংখ্যা, অক্টাল 3 বিটের সংখ্যা। আর হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের সংখ্যা। ঠিক আছে, মনে রাখবে এটা, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা, মানে 4টা করে বাইনারি বিট নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়, আর হচ্ছে 3টা করে বাইনারি বিট নিয়ে হচ্ছে অক্টাল সংখ্যা গঠিত হয়। তাহলে এই যে 0 এর বাইনারি মান হচ্ছে 0, কিন্তু এটাকে আমার 3 বিট বানাইতে হবে, তাই আমি এখানে আরো 2টা দিয়ে 3টা বিট বানাই দিলাম। তারপর দেখো 7 এর বাইনারি মান কত হবে, 7 ধরো দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা 7 এর বাইনারি মান কত হবে, তো আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। দেখো তো এখান থেকে কত কত যোগ করলে 7 হবে, তো এখানে 4 আর 2 যোগ করলে 6, আর 1 যোগ করলে 7, তার মানে 7 এর বাইনারি মান হবে 3টা 1। ঠিক আছে, 1 1 1 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো 0 এর বাইনারি মান 0ই হবে, আর যেহেতু আমরা এটা অক্টাল সংখ্যা, মানে আমাদের অক্টাল থেকে বাইনারিতে আসতেছি, তাই আমাদের অক্টাল যেহেতু 3 বিটের সংখ্যা, তাই 3টা বিট আমি বানাই দিলাম, এখানে 3টা বিট বানিয়ে দিলাম। এবার দেখো 5, এই 5 এর বাইনারি মান কত হবে, একবার আমরা এখান থেকে আবার বের করতে পারবো। তো দেখো কত কত যোগ করলে 5 হবে, এখান থেকে 4 আর 1 যোগ করলে কত হবে 5, আর এই 0 মানে 2 লাগতেছে না, এই কারণে আমি এখানে 0 দিয়ে দিব। তার মানে 101, এটা হচ্ছে 5 এর বাইনারি মান, 101 এটা হচ্ছে 5 এর বাইনারি মান। তো এই পর্যন্ত যদি তোমরা কনভার্ট করতে পারো, তারপরেই অ্যানসারটা কিন্তু হয়ে গেল, কারণ আমাদের বলছে বাইনারিতে রূপান্তর করতে, বাইনারি মান কিন্তু হয়ে গেছে। তার মানে আমার অ্যানসারটা আমি লিখে দিব জাস্ট, যে এই যে এখান থেকে শুরু করে 101.00111.0000110, এটাই হচ্ছে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো চলো পরের অঙ্কটা সমাধান করা যাক, এই 2 নম্বর অঙ্কটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, তাই না? আর সাবস্ক্রাইব না করলে আসলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ভিডিও বানাইতে ইচ্ছা করে না। ঠিক আছে, তাহলে দেখো A09.E2 এই সংখ্যাটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আর এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো একই নিয়ম, হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে হয় তাও আমাদের এটা হচ্ছে অন্যান্য, আমরা বলবো অন্যান্য, আর এটা হচ্ছে মানের নিয়ম, এটা মনে রাখবে এইভাবে। ঠিক আছে,
মানের নিয়ম। তো মানের নিয়ম মানেই মান বসাইতে হবে, ঠিক আছে? মানের নিয়ম মানেই হচ্ছে মান বসাইতে হবে। ওই যে আমরা যেমন 19 অঙ্ক করছি না, যে x এর মান কত, x এর মান 5, y এর মান কত, y এর মান 2, এইভাবে মান বসাই দিতাম না? হ্যাঁ, মান বসাই দিতাম। তো এইভাবেই আমাদের মানগুলা বসাইতে হবে। তো দেখো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যায় 2 এর বাইনারি মান কত হবে? 2 এর বাইনারি মান কত হবে? তুমি মনে করবা যেই সংখ্যাই থাকুক না কেন, এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বলুক আর হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে বলুক, তুমি এইটারে ভাইবা নিবা যে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যাই। কারণ ওই যে মানগুলো তো মুখস্থ করছো তুমি দশমিক থেকে বাইনারি, ঠিক আছে? কারণ দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমালেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সেম। এই কারণে আমি বলতেছি যে এই যে 2, এটাকে মনে করো যে দশমিক সংখ্যা, এটার বাইনারি মান কত হবে? যদি মুখস্থ না থাকে দ্যাটস ফাইন, সমস্যা নেই, আমরা ওই সূত্র দিয়ে বের করব, 1 2 4 8, এই সূত্র দিয়ে। দেখো আমাদের 2 কত কত যোগ করলে এখান থেকে 2 হবে বলো তো? তো আমাদের এই সামনে 2টা লাগতেছে না, শুধুমাত্র এই যে 2টা যোগ করলেই কিন্তু এই একটা 2 কিন্তু 2 হয়ে যাইতেছে। আর যেহেতু 1 লাগতেছে না, তাই এখানে দেব 0। তার মানে 2 এর বাইনারি মান কত হবে? 10। আর দেখো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে? হেক্সাডেসিমাল সংখ্যা, এই কারণে আমরা যখন বাইনারিতে আসব তখন 4 বিট 4 বিট করে আসব, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা বলছি। তো 4 বিট করে আসব। তো এখানে আমি আরো 2টা শূন্য আমি ডান পাশে দিয়ে দিব, ঠিক আছে? ডান পাশে দিয়ে দিব। তারপরে ই এটার আসলে হচ্ছে হচ্ছে তোমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এর কিন্তু আর একটা পরিচয় আছে, মানে হচ্ছে তোমার 14, ঠিক আছে? মানে হচ্ছে 14। তো মানে হচ্ছে 14। 14 এর বাইনারি মান কত হবে? তো 14 এর বাইনারি মান আমরা বের করতে গেলে আমরা এখানে 1 2 4 8 এটা লিখে নিলাম। তো এটা লেখার পরে এইখান থেকে 14 কত কত যোগ করলে 14 হবে দেখো তো? তো 8 আর হচ্ছে 4 যোগ করলে হচ্ছে 12, 12 আর 2 যোগ করলে হবে হচ্ছে 14। আর এই যে এটা লাগতেছে না 1, তাহলে আমি এখানে 0 দিয়ে দিব। তার মানে 1 1 1 0 1 1 1 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের যে এর বাইনারি মান বের হয়ে গেল। তারপরে এই যে এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা দিলাম। তারপর 9 এর বাইনারি মান কত হবে? এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। এখান থেকে দেখো কত কত যোগ করলে, এখান থেকে 9 হবে বলো? তাহলে এই যে 8 আর হচ্ছে এই যে 1, এই দুইটা যোগ করলেই তো 9 হয়ে যাইতেছে, তাই না? 8 আর 1 যদি যোগ করি, 8 আর 1 9, তাহলে এই দুইটা তো লাগতেছে না, এই দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 1 0 0 1, তাহলে 1 0 0 1, এটা হয়ে গেল 9 এর বাইনারি মান। তারপরে হচ্ছে 0 এর বাইনারি মান 0ই হয়। আর যেহেতু আমাদের 4 বিট রূপান্তর করতে হবে, তাই আমি 4টা শূন্য বানাই দিতেছি, 4টা শূন্য বানাই দিলাম। তারপরে আছে এ হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার আরো একটা পরিচয় আছে, এ মানে হচ্ছে 10, ঠিক আছে? এ মানে হচ্ছে 10। তোমরা এটা বই থেকে অবশ্যই দেখবে যে হেক্সাডেসিমাল সংখ্যার এ মানে হচ্ছে 10, মানে দশমিকের সংখ্যা 10। তারপর হচ্ছে হেক্সাডেসিমালের বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, এভাবে ডি মানে হচ্ছে 13, আর হচ্ছে ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15, বুঝছো? তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে এ মানে হচ্ছে কত? 10। তো এই 10 এর বাইনারি মান কত হবে? 10 এর বাইনারি মান কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। তো এখান থেকে দেখো তো যে কত কত যোগ করলে 10 হইতেছে? 8 আর হচ্ছে 2 যোগ করলে 10 হইতেছে, আর এই দুইটা লাগতেছে না, বিধায় আমি শূন্য দিয়ে দিলাম। তার মানে 10 এর বাইনারি মান কত হবে? 10 10, মানে 1 0 1 0 বসাই দিলাম। এবার দেখো যেই মানে সংখ্যাটা চলে আসলো, এটাই কিন্তু বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে জাস্ট খালি অ্যানসারটা লিখে দিবা তোমরা যে 1 0 1 0 0 0 0 0 1 0 0 1.11 1 0 1 0 0 0, এটাই হচ্ছে বাইনারিতে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে অক্টাল থেকে কি করে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, ঠিক আছে? অক্টাল থেকে কি করে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক এটাই থাকলো। অক্টাল থেকে আমি শুধু এখানে বাইনারির পরিবর্তে বানিয়ে দিলাম হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে? তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যখন রূপান্তর করতে যাব, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে। প্রথমে হচ্ছে অক্টাল সংখ্যা, ঠিক আছে? প্রথমে অক্টাল সংখ্যা থেকে আমাদের আসতে হবে হচ্ছে বাইনারিতে, ঠিক আছে? তারপর সেই বাইনারি থেকে আমাদের আসতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে। কথা বুঝতে পারছো? মানে প্রথমে অক্টাল যেটা দেওয়া আছে সেটা থেকে যে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে, তুমি সরাসরি হেক্সাডেসিমেলে আসতে পারবে না। এই অক্টাল থেকে আগে আসতে হবে হচ্ছে বাইনারিতে, সেই বাইনারি থেকে আসতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তো এইভাবে আমরা সমাধান করব। দেখো ধাপে ধাপে। প্রথমে এই যে অক্টাল মানটা আছে এটা আমি উঠাই নিলাম, 507006।
এই অক্টাল সংখ্যাটা উঠাইলাম। তো এই অক্টাল সংখ্যাটিকে এবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে প্রথমে আমি বলছি যে বাইনারিতে আসতে হবে, ঠিক আছে, প্রথমে বাইনারিতে আসতে হবে। তাহলে দেখো এই যে 6 এর বাইনারি মান কত হবে 110, এটা আমরা একটু আগে দেখছি। তারপরে 0 এর বাইনারি মান 3টা 0 হবে, যেহেতু অক্টাল সংখ্যা থেকে আসতেছি বাইনারিতে, তাই হচ্ছে 3 বিট করে আসবো। তারপরে হচ্ছে 7 এর বাইনারি মান কত হবে, 7 এর বাইনারি মান হবে 3টা 1, ঠিক আছে, 111। তারপরে 0 এর বাইনারি মান হচ্ছে 3টা 0, আর হচ্ছে 5 এর বাইনারি মান হচ্ছে 101, ঠিক আছে, 101। তো যখন বাইনারিতে আসা হয়ে গেল 3 বিট 3 বিট করে, এবার আমাদের হেক্সাডেসিমেলে যাইতে হবে, তাই না? তো এই বাইনারি মানগুলোকে এবার আমরা 4 বিট করে সাজাবো। তো সাজানোর নিয়মটা হচ্ছে, দেখো এই যে পয়েন্টের এখানে পয়েন্টটা দিয়ে নিবা। তারপরে তোমরা এই যে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে বাম থেকে ডান দিকে সাজাবা। তাহলে 0 0 0 1, এটা এই চারটা নিয়ে একটা সাজাইলাম। আর তারপরে হচ্ছে 1, একটু ফাঁকা দিয়ে নিবা যেন বুঝতে পারো, 1 0। তো এখানে দুইটা সংখ্যা হইতেছে, আর দুইটা শূন্য দিয়ে 4টা বিট বানায় দেওয়া লাগবে। এই যে 4টা রূপান্তর হয়ে গেল, হ্যাঁ, মানে 4টা করে বিট করা লাগবে, কারণ এখন আমরা হচ্ছে এই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে যাব। হ্যাঁ, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে দেবো, আর আমরা জানি হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা, তাই আমাদের 4টা করে বিট বানাইতে হবে। তারপরে দেখো, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে যাবা, ডান থেকে বাম দিকে সাজাইতে যাবা। তো দেখো 1 1 1, এই 3টা 1 নিলাম, আর এখান থেকে একটা 0 নিলাম, তাহলে 4টা বিট হয়ে গেল। তারপরে এই যে দুইটা 0, মানে দুইটা 0 নিলাম, এখান থেকে দুইটা 0, আর এই যে এখান থেকে 1 0 1 0, তাহলে আবার 4টা বিট হইলো। আর লাস্টের এই যে 1, এই 1টা এখানে লিখলাম, আর 3টা 0 সামনে দিয়ে দিব, তাইলে 4টা বিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের 4টা করে রূপান্তর, মানে বিট করা হয়ে গেল, মানে ক্লাসিফিকেশন করা হইলো 4টা করে। এবার জাস্ট মানগুলো বসাই দেব। দেখো এই যে 1000 এটা একটা বাইনারি সংখ্যা, এটার দশমিক মান কত হবে, এটার দশমিক মান কত হবে সেটা বের করতে যদি না পারো, মুখস্থ না থাকে, তাহলে এই সূত্রের মাধ্যমেই বের করবা, 1 2 4 8, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে 4টা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা আছে, এবার জাস্ট বসাই দাও 0 0 0। তার মানে আমরা বলছিলাম যে যেটা 1 তার মানে সেটা যোগ করব, আর যেটা 0 সেটা যোগ করব না। তার মানে হচ্ছে 1 শুধু 8, আর বাকিগুলো যোগ করব না। তার মানে এই 1000 এর দশমিক মান কত হবে, 8ই হবে, ঠিক আছে, দশমিক মান কত হবে, 8ই হবে। তারপরে দেখো এই যে হচ্ছে 0 0 0 1, ঠিক আছে, তার মানে এখানে সামনের শূন্য তো কোনো দাম নাই, লাস্টে গেলে একটা 1 আছে। তার মানে আমি যদি এই 4 বিট এখানে বসাই দেই, তাহলে 0 0 0 1, এই যে 1, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে কত, দশমিকে 1, ঠিক আছে। তারপরে এই যে পয়েন্ট এখানে বসাই দিলাম। তারপরটা কত আছে দেখো, 0 1 1 1, তাহলে বসাই দেবো এখানে 0 1 1 1। তাহলে কত হইতেছে, যেগুলো 1 আছে সেগুলো যোগ করব। তাহলে 4 আর 2 6, আর 1 7, 4 আর 2 6, আর 1 7, তার মানে এটার মান হইতেছে কত ভাই, 7, এটার মান হইতেছে 7। তারপরে দেখো আছে কত, 0 1 0 0, এটাও বসাই দিই এখানে 0 1 0 0। তাহলে যেটা 1 আছে সেটা শুধু যোগ করব, বাকিগুলো যোগ করব না। তাহলে এইটা হবে, এটার মান কত হবে, 4 হবে, এটার মান হবে 4। তারপরেরটা সামনে 3টা 0, লাস্টে একটা 1, তার মানে এটার মান এটার মতো সেম 1ই হবে, 1ই হবে। তাহলে আমাদের কিন্তু হেক্সাডেসিমেলে কিন্তু রূপান্তর হয়ে গেল। তাহলে অ্যানসারটা তোমরা শুধু লিখে দিবা যে 147.18, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। মেইন কথা হচ্ছে ভাই, তোমরা এতটুকু জিনিস মাথায় রাখবা যে হেক্সাডেসিমেল থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে, বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে, যেটাই বলো না কেন, তোমরা সরাসরি যাইতে পারবে না। সেটা হচ্ছে একটু তোমাদের দেখাই দিই যে, আবার তোমার হচ্ছে এইটা ধরো অক্টাল সংখ্যা, তো অক্টাল সংখ্যা থেকে যদি কোনো হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে কখনো, হ্যাঁ, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, তাহলে তুমি সরাসরি এটা থেকে এটা যাইতে পারবে না। এটার অ্যানসারটা কিভাবে করা লাগবে, যে এই অক্টাল থেকে প্রথমে আসতে হবে তোমার হচ্ছে বাইনারিতে আসতে হবে, ঠিক আছে, বাইনারিতে আসতে হবে, এই অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে। পরে এই বাইনারি থেকে আবার এই বাইনারি মানটাকে আবার সাজায় সেটারে আবার যাওয়া লাগবে হচ্ছে হেক্সাডেসিমেলে, ঠিক আছে। মানে অক্টাল থেকে বাইনারিতে আসবো 3 বিট করে, আবার এই বাইনারি মানগুলোরে 4 বিট করে সাজায় হচ্ছে তোমার হেক্সাডেসিমেলে চলে যেতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি আজকের ক্লাসটি উপভোগ করেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব বাইনারি যোগ বিয়োগ নিয়ে। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।